সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। পূর্ব নির্ধারিত আলোচনার বিষয় জিকির নিয়ে। জিকির শব্দটি আল কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য অগণিতবার ব্যবহার করা হয়েছে এবং আমাদের সাথে এটি খুবই পরিচিত একটি শব্দ। জিকির এই শব্দের সাথে সবাই কম বেশি পরিচিত এবং এটাকে মানুষ এক একজন এক এক রকমের চিন্তা নিয়ে, এক একজনে এক এক রকমের ভাবনা নিয়ে এটাকে ভাবে এবং এটার উপরে চলার চেষ্টা করে। আসুন আমরা আল কোরআনুল কারীম থেকে দেখি, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই কথাটার অনেক দাম এবং অনেক গুরুত্ব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। খুবই গুরুত্বপূর্ণ কথা যে আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা তিনিও আমাদেরকে স্মরণ করবে। এটা নিয়ে একটু চিন্তা করা উচিত যে আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলাকে নিয়ে ভাবি, তাহলে আল্লাহ তাআলা তিনিও আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ তাআলা অন্যত্রায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আমানু যকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করো। এখানে আল্লাহ তাআলা দুইটা টাইমের কথা বলেছেন, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করো হে বিশ্বাসীগণ। তাহলে এটা আমাদের জন্য চিন্তা করার বিষয় যে আসলে আমরা কি এই সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করি। আল্লাহ তাআলাকে, এটা কিন্তু একজন মানুষ সার্বক্ষণিকভাবেই আল্লাহ তাআলা স্মরণে রাখবে, কিন্তু যখন আল্লাহ তাআলা একটা হুকুম দেবে, বলবে যে হে ঈমানদারগণ, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করো, তাহলে কিন্তু এটা একটা ফরজ বিধান হয়ে যায়। তাহলে আমরা সেইটা করি কিনা এটা একটা চিন্তার বিষয় যে আমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করি কিনা। এই জিকির শব্দটি উপদেশ অর্থে ব্যবহার করা হয়েছে, আরও কয়েকটি অর্থে ব্যবহার করা হয়েছে। এখন কথা হলো যে যেভাবে আছে ফাযাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে উপদেশ দাও, জিকির, ওখানে জিকির শব্দটি ব্যবহার করা হয়েছে। এখন বিষয়টা হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে বিশ্বাসী, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করো। স্মরণের অনেক গুরুত্ব রয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে। একজন মানুষ সে সার্বক্ষণিকভাবেই আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলাকে তার ভিতরে নিয়ে তিনি ভাববেন যে না তাআলা আমি যেখানে, আল্লাহ তাআলা সেখানে। এই একজন ব্যক্তি কথা বলেছিলেন বিষয়ে, তিনি বলেছিলেন এইভাবে যে মানুষ যদি বিষয়কে স্মরণ রাখে তাহলে সে কখনোই অন্যায় অপরাধের সাথে জড়িয়ে যেতে পারে না। এক নম্বরে হলো আল্লাহর স্মরণ, আর দুই নম্বরে হলো মৃত্যুর স্মরণ। এটা একজন ব্যক্তির কথা, এটা কোরআনের কথা নয়, কিন্তু এই কথা দুইটার ভিতরে অনেক তাৎপর্য রয়েছে। আসলেই মানুষ যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার উপস্থিতি সে মনের ভিতরে সে ধারণ করে, তখন সে আর অন্যায়, সে আর অপরাধ করতে পারে না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা কি আল্লাহ তাআলার স্মরণ করি কিনা। দেখেন আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, আল্লাযীনা মানে যারা, ইয়াযকুরুনাল্লাহ আল্লাহকে স্মরণ করে, কিয়ামাও দাঁড়িয়ে, কুউদাও এবং বসে, ওয়া আলা যুনুবিহিম শুয়ে শুয়ে। মানুষ কিন্তু অবস্থায় থাকে, হয় দাঁড়িয়ে থাকে, না বসে থাকে, না হয় শুয়ে থাকে।
এবং আল্লাহর সৃষ্টি নিন্দা করে। এখানে কিন্তু আল্লাহ তাআলা একটা চিন্তার বিষয় দিয়েছেন যে আপনি আমি যারা গভীরভাবে চিন্তা করার মানুষ, তারা এই তিনটা সময় যে অবস্থায় থাকুক না কেন, সে আল্লাহ তাআলাকে স্মরণে রাখবে। এটা আল্লাহ তাআলার হুকুম, এবং এটা যারা করে তাদেরকে আল্লাহ তাদের সম্পর্কে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন তাদের কথা। এখন এই যে জিকির শব্দটি সূরা জুমায়ের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে যখন তাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর জিকির এর কথা স্মরণ রাখো। এর মানে হলো একজন মানুষ এই স্মরণ দ্বারা আল্লাহ তাআলা এটি বুঝিয়েছেন যে একজন মানুষ আল্লাহর স্মরণ রাখবে, মানে তার বিধি বিধানের কথা, তিনি যে বিষয়গুলো মানুষকে জানিয়েছেন সেগুলোর কথা সে স্মরণ রাখবে এবং সেগুলোকে সে বাস্তব জীবনে পালন করবে, যার আরেক নাম হলো সালাতুদ দাইমুন। এই সালাতুদ দাইমুন এবং সার্বক্ষণিক জিকির, এই দুইটাই কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যায়। তার পাশাপাশি আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হলো যখন সালাত শেষ হয়ে যায়, তার মানে কেউ যদি সালাত এবং সালাতের জন্যই জিকিরের জন্যই সালাত, এটাও কোরআনুল কারীম, আকিমুস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করো। সালাত করা হয় কিসের জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। আবার দেখুন জুমার ভিতরে ওইখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। যখন জুমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে সালাতের দিকে ডাকা হয়, মিন ইয়াউমিল জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। তার মানে সালাতকে আল্লাহ তাআলা করেছেন। এখানে কিন্তু আমরা এই যে আকিমুস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আল্লাহর স্মরণের জন্য। আবার এখানে বলছে যখন সালাতের জন্য ডাকা হয় তখন জিকিরের দিকে ধাবিত হও। তার মানে সালাত তো জিকিরের বাহিরের অংশ নয়। আবার যখন সালাত শেষ হয় তখন আল্লাহর স্মরণের ভিতরে থাকো, এটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মানে একজন মানুষ সে জিকির মানে সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকবেন, আল্লাহ তাআলার চিন্তায় সে থাকবেন, আল্লাহর জিকিরের ভিতরে থাকবেন, আল্লাহর স্মরণ তার ভিতরে থাকবেন। আবার দেখুন এই জিকির শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের ভিতরে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখানে আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয়ই আমরা নাজিল করেছি জিকির, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজতের দায়িত্ব আমরা নিয়েছি। তাহলে এখানে জিকির শব্দ কিন্তু আল্লাহ তাআলা এক স্মরণিকা অর্থে ব্যবহার করেছেন। এইটা আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটাকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তাহলে এইখানে আবার জিকির দ্বারা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলার বিধানকেও বুঝিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সম্ভবত সূরা আম্বিয়ার ভিতরে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে ফেল হয় ওই ব্যক্তিকে কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে। তখন সেই অন্ধ দিয়ে বলবে যে আল্লাহ, আমার তো চক্ষু ছিল, আমার চক্ষু গেল কোথায়? বলবে, তুমি যেভাবে দুনিয়াতে বসে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ স্মরণকে ভুলে গিয়েছিলে, তার মানে হলো আল্লাহর বিধিবিধান, আল্লাহর কথা যে তুমি ভুলেছিলে, আমি আল্লাহ তাআলা তোমাকে সেইভাবে ভুললাম। কি ভয়ানক কথা! এই জন্য জিকির এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পারিভাষিক সংজ্ঞা, একটি শব্দ, এবং এর গুরুত্ব কোরআনুল কারীম বলেন এবং সব মানুষের মাঝে বলেন, সব জায়গায় এই শব্দটি অনেক বিস্তারিত এবং এই শব্দটি
অনেক ব্যাপক আলোচনা। জিকির নিয়ে বলতে গেলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর স্মরণ করো, শয়তানের দিকে যেও না। শয়তান মানুষকে চায় যে আল্লাহ তাআলার জিকির থেকে মানুষকে দূরে রাখতে। শয়তানের কাজ হলো এটা। একজন মানুষ সে জিকির করতে পারে, সে আমি মনে করি এবং এটাই বাস্তবতা যে একজন মানুষ মৌখিকভাবে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো সাধারণ জিকির। মূল জিকির হলো যে আমি যেভাবে পৃথিবীতে চলি এটা কি আসলে আল্লাহর বিধান মতো চলি কিনা, আমি যখন কথা বলি আল্লাহর হুকুম মতো কথা বলি কিনা। আল্লাহ বলেছেন, আমি মাঝে মাঝে যারা ওই চিৎকার চেঁচামেচি দিয়ে ওয়াজ করে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। কারণ দেখেন আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের কণ্ঠস্বরকে তোমরা নিচু করো। এখন আমি কথা বলার সময় কি আমার কথাকে মনে হয় কিনা, বিনয়ী হয় কিনা, ঠিক আছে, এটাও একটা যখন এইটা চিন্তা করব তখন আমি কি করলাম, আল্লাহর জিকির করলাম। আমরা শব্দকে সংকুচিত করে ফেলি, আটকিয়ে ফেলি। আসলে কোরআনুল কারীমকে আমি মাঝে মাঝে বলি যে এটা একটা বিস্তারিত বিষয়। কোরআন তো সামান্য বিষয় নয়, ঠিক আছে। আপনি কোরআন নিয়ে আলোচনা করতে করতেই শেষ, আপনি কখন অন্য পথে অন্য মতে যাবেন। আমাদের সমাজে বেশিরভাগই দেখা যায় কোরআনের বাহিরে বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনী বিভিন্ন কায়দায় বলে থাকে, আর এগুলোই আমাদের সমাজ এবং আমাদের এটা বাস্তবতা হয়ে গিয়েছে যে এইগুলোই মানুষ বেশি খেয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এখন ওই যে আমরা যখন কথা বলবো তখন আল্লাহ তাআলার বিধানকে মনে রাখবো, যে আল্লাহ বলছে আস্তে কথা বলতে, অতএব আস্তে। যখন ব্যবসা করব তখন ব্যবসায় সততা অবলম্বন করব, আল্লাহর জিকির। তারপরে যখন আত্মীয় স্বজনের সাথে লেনদেন করব, আল্লাহর জিকির। তারপরে ঋণ আদান প্রদানের সময় কি আল্লাহ তাআলা কি বিধান দিয়েছেন, আল্লাহর জিকির। আমরা কি কোনো সময় মানুষকে বলি অথবা কোনো হুজুরকে এরকম বলি, বললে একটা ট্যাগ দিয়ে দেয় অবশ্যই, হুজুর আপনি যিনি কথা বলেছেন এটা কি কোরআনুল কারীমে আছে? তখন দেখবেন যে সে কোরআন থেকে বলার চেষ্টা করে না। কারণ কোরআনটা এমন একটা জিনিস, এটা সবাই এটা বহন করতে পারে না। আল্লাহ তাআলা এমন মানুষ দিয়ে কোরআনকে বলাবেন যা আমি কল্পনাও করতে পারবো না, ঠিক আছে। মানুষ যাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। মক্কার যখন এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীমের দাওয়াত দিতেন তখন বিভিন্ন রকমের কথা তাকে বলতো, কিন্তু তোমাকে তো আমরা গুরুত্ব দেই না, বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে কথা বলতো। এই জন্য আমরা এই যে জিকিরের কথা বলতেছি, যে আমরা সার্বক্ষণিকভাবে আল্লাহর বিধিবিধানের কথা মনে রাখা, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির। তসবিহ টেপা এটা সাধারণ জিকির হতে পারে, আমি এর বিরোধিতা করতেছি না। তসবিহ টেপা হলো সাধারণ জিকির। আর সমাজে অনেককে দেখি তসবিহ খুবই টেপে, কিন্তু আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। তার ভিতরে ওই ভিতরে চিন্তাই নাই যে আসলে আমি যখন কথা বলি তখন উগ্র মেজাজে কথা বলি, আল্লাহর আইন অমান্য করতেছি, আমি কি তসবিহ টিপি। আমি ভাই বোনের সাথে অসৎ আচরণ করতেছি, কি তসবিহ টিপি। তাহলে এই তসবিহ টেপা, এই জিকির করার কোনো মূল্য কি আল্লাহর কাছে? মূল জিকির হলো, আবার বলতেছি, মূল জিকির হলো আল্লাহ তাআলার বিধিবিধানকে সার্বক্ষণিকভাবে চিন্তায় রাখা এবং এইটা স্মরণ রাখা। আপনি যখন চলাফেরা করবেন আপনার হাত দিয়ে কেউ কষ্ট পেয়েছে কিনা এটা কি কোনোদিন চিন্তা করেছেন? তার কাছে গিয়ে মাপ চেয়েছেন? তার আল্লাহর বিধানকে আমি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। স্মরণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ছোট করে তুলছি এবং ছোট করে দেখতেছি, আসলে ছোট করে করার জিনিস নয়। তারপরে দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে পশু জবহের ক্ষেত্রেও আল্লাহর নামকে স্মরণ করার অন্তর্ভুক্ত করেছেন। তার আপনি আল্লাহর স্মরণে সবকিছু করবেন। যখন হজ শেষ হবে তখনও আপনি আল্লাহর জিকির করবেন, যখন সালাত শেষ হবে তখনও আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর বিধিবিধানের কথা আপনি পালন করবেন। আপনার চিন্তার ভিতরে এগুলো থাকবে যে আসলে আমি বাহিরে গেছি, আমি যেখানেই গেছি না কেন সেখানেই আমি
হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই কথাটা আমি গত 2-3 পর্ব যে আলোচনা করেছি, প্রত্যেক পর্বে এই আয়াতটা বলেছি, হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানে, তোমার আল্লাহ সেখানে। তুমি আল্লাহ থেকে বাহিরে নয় তো, আল্লাহ তাআলা তোমার সাথেই থাকেন। ঠিক আছে? অতএব এটা চিন্তা করি যে না, আমি অন্যায় করলে সেটা আমি মনে করি কেউ দেখবে না। লালনের একটা আছে, গান আছে যে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করেছো কেউ দেখে না। এজন্য আমরা আল্লাহর স্মরণ এবং আল্লাহর জিকিরের কথা আমরা চিন্তা করি এবং ফিকির করি, তাহলেই আমরা কি নাজাত পাবো, আমরা মুক্তি পাবো। এই জন্য দেখেন আমরা কিভাবে আল্লাহর স্মরণ করব। এই বিধিবিধান তো 1 নম্বর গেল। 2 নম্বরে আযকুরু রাব্বাকা, আল্লাহকে ডাকো, তাদররুয়ান, ভয়ে, এবং খুফা, বিনয়ে। আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছেন যে চিৎকার চেঁচামেচি এইগুলা আমি একেবারে অপছন্দনীয় জিনিস। কোনো হুজুরকে যদি দেখি যে একটা চিৎকার মারছে, তার ওয়াজ কোনো সময় শুনি না। কথা ভাই আস্তে বলা যায়, আস্তে গুছিয়ে বলা আর চিৎকার চেঁচামেচি দিয়ে বলা কোনোদিন এক নয়। এখন ওয়াজকুর রব্বাকা, তোমার রবকে স্মরণ করো। কিভাবে করবে? আল্লাহ বলেন বিনয়ের সাথে এবং মনে মনে আস্তে আস্তে করে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলাকে আস্তে আস্তে করে ডাকো, বিনয়ের সাথে ডাকো। ঠিক আছে? তারপরে আল্লাহ তাআলা এই জিকির নিয়ে দেখেন আরো আল্লাহ তাআলা কথা বলেছেন যে যখন তাদের সামনে আমার আয়াত বলা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। এটা আবার অনেকের আলোচনা। ঠিক আছে? আয়াত নিয়ে পরে পরবর্তীতে আরেকটা বলবো। এবং যখন আল্লাহ স্মরণ করা হয় তখন তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। আমি মাঝে মাঝে বিভিন্ন কোরআনের আয়াত পড়ে, তা বলাটা উচিত না, চোখ থেকে পানি পড়ে যায়। ঠিক আছে? কিন্তু আসলে আমি থেকে শুরু করে এই যে আল্লাহর যে শিক্ষা, এগুলোকে আমরা করতে পারতেছি না। আমরা মানুষ তৈরি না করে সমাজে দেখবেন লক্ষ্য যে আমি বিশ্বের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলব। তো আমার ভিতরে কি ইসলাম আছে? আর ইসলাম বলতে আমরা যেটা বুঝি কি আসলে ইসলাম? ইসলাম বলতে এতক্ষণ যে কথাগুলো বলছি এইগুলোই হলো আসল ইসলাম। আর আপনি এই যে আমার পাঞ্জাবি পরতে দেখতেছেন, এইটা হলো কি? এইটা একটা পোশাক, এটা আপনার রুচি, কিন্তু শালীনতা থাকতে হবে। আপনি যেটাই পরেন না কেন, অশ্লীলতা ছড়ানো যাবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। শালীনতা থাকতে হবে, অশ্লীলতা ছড়ানো যাবে না। ঠিক আছে? তারপর বলতেছিলাম যে দেখেন আপনি শালীনভাবে চলবেন। তারপরে বলতেছি যে আমরা যে সমাজের ভিতরে যে আল্লাহ তাআলাকে স্মরণ থেকে দূরে থাকি, এটা আমাদের নিজেদের জন্যই ক্ষতি। কেন ক্ষতি? কারণ আমি আল্লাহর স্মরণ থেকে যখন দূরে থাকি তখন তো আমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাই। তবে এটা আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করেছে, তখন তার সাথে শয়তানকে নিযুক্ত করে দেওয়া হয়। আমরা আসুন জিকির আল্লাহ তাআলার রনের জন্য, আল্লাহ তাআলার মহত্বের জন্য আমরা সার্বক্ষণিকভাবে আল্লাহর জিকিরের কথা ভাবি। দেখি অনেকে বিভিন্ন ইটে দিয়ে একবারে এত লক্ষ সোয়াব, অতবার এইটা করলে 3 কোটি সোয়াব, অতবার এইটা করলে 1 সোয়াব। আসলে এগুলো কি? এগুলো আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আমি যখন এইগুলো করি, পাশাপাশি অন্যায় করি, তাহলে কি আমার এগুলোর কোনো লাভ আছে? এগুলো তো সাধারণ জিনিস। আপনি ফরজ, আল্লাহর বিধান। আমরা বিষয়টা কি, আমার কাছে একটা বই আছে যে হালাল হারাম কোরআনের আলোকে, আল্লাহর আদেশ এবং নিষেধ। এইটা প্রত্যেকটা মানুষেরই, ঠিক আছে, প্রত্যেকটা মানুষেরই আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে তালিকাভুক্ত করা উচিত এবং সেইটা প্রত্যেক দিন দেখা উচিত যে আল্লাহর কি আদেশ কি নিষেধ। তাহলে দেখবেন এইটা যদি তালিকাভুক্ত থাকে, অত্যন্ত বিনয়ী, নম্র এবং সভ্যতার চর্চা হবে। ঠিক আছে? অতএব আমরা এই যে আল্লাহর জিকির, আল্লাহ স্মরণিকা, এগুলো থেকে আমরা দূরে
না যাই। আজ উপস্থিতি বলতেছিলাম যে জিকির একটি গুরুত্বপূর্ণ বিষয়। জিকিরের কথা আল কোরআনুল কারীমে অসংখ্য অগণিত বার এসেছে। জিকির আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন এবং জিকিরের সাথেই থাকতে বলেছেন, আমরা জিকির থেকে বাহিরে না যাই। ঠিক আছে, এবং জিকির আমাদেরকে মানে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার উপস্থিতি, এটা আমাদের সার্বক্ষণিকভাবে চিন্তা করতে হবে। সকাল সন্ধ্যার কথা আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন, ওখানে ঈশা শব্দ আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন। এই সিস্টেমগুলোকে আমরা আল্লাহ তাআলার স্মরণ করব, আল্লাহর কোরআনুল কারীমকে আমরা অধ্যয়ন করব এবং নিজেরা জেনে জেনে, ঠিক আছে, আমরা নিজেরা জেনে জেনে তারপরে কোরআনকে জেনে আমরা বাস্তব জীবনে পালন করব। একজন মানুষ আমি মনে করেন আজকে টুপি পরি নেই, এখন অনেকে বলা বলি শুরু করবে যে টুপি পরে নাই মানেও বিশাল অন্যায় করে ফেলছে। কিন্তু তুমি যেন আমার গীবত করলা, তুমি কি করলা? এই টুপির কথা কোরআনে নেই। যাই হোক, ওটা আমি বিতর্কিত বলবো না। মনে করেন আপনারা সুন্নাত ধরে নিলাম, আপনারা বলেন যেহেতু ধরে নিলাম, ঠিক আছে, কিন্তু আপনি যেন গীবত করলেন, একটা অনুমান ভিত্তিক কথা বললেন, আপনি আল্লাহর জিকির থেকে চলে গেলেন। এই হলো আমাদের অবস্থা। ধর্মের আসল চর্চা নেই। আর সত্য কথা বলতে গেলে দেখবেন চেপে ধরবে কিছু অসৎ অসাধু ব্যবসায়ী, কিছু অসৎ এবং চেপে ধরবে সত্য কথা বললে। ঠিক এই জন্য আমরা আল্লাহর জিকির গুলাকে, আল্লাহর যে স্মরণিকা, আমি আবারও বলছি এবং শেষ করার দিকে যাইতেছি, যে আল্লাহর জিকিরের 1 নাম্বার হলো আল্লাহর বিধিবিধানকে পালন করা। আল্লাহর জিকিরের 1 নাম্বার হলো আল্লাহর বিধিবিধানকে পালন করা। 2 নাম্বার হলো আপনি মৌখিকভাবে আপনি আল্লাহর কোরআনুল কারীমের আয়াত পড়বেন, সেটা নিয়ত করবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো যে মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে কোরআনুল কারীমের ভিতরে যে কথাগুলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা দোয়ার যে আয়াতগুলো, এগুলো আমরা পড়তে পারি। এগুলোও জিকিরের অন্তর্ভুক্ত, মানে আল্লাহ স্মরণের। মানে কিভাবে আল্লাহকে স্মরণ করা যায়? আল্লাহ বলেছেন, তোমরা তার মতো হইও না যারা আল্লাহকে ভুলেছে। আল্লাহকে ভুলে গিয়ে কি করেছে? শয়তানের পথ ধরেছে। এখানে সূরা এটা হাসরের ভিতরে বলেছেন আল্লাহ তাআলা যে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে এবং আল্লাহ তাআলা সেই ভোলার কারণে তাদেরকে তো বিস্মৃত করে দিয়েছেন। মানে তাদেরকে সৎ পথ, ওই যে রাহিন নামক, ওই যে বলা হয়েছে যে শয়তান নিযুক্ত করে দেয়। কি ভয়ানক কথা! কিন্তু আমরা সেইটাই বেশি। আমরা জিকির দ্বারা ওই বলেছিলাম যে কিছু তাসবিহ টেপা, কিছু করা, কিন্তু আল্লাহর আসল কথা, এর সাথে আমাদের সম্পর্ক, এর সাথে আমাদের আমাদের সালাহ, আমাদের যোগাযোগও নেই। ঠিক আছে, তাহলে আমরা আল্লাহ তাআলার জিকিরের কথা, ফাজকুরুনি আযকুরুকুম, এই জিকির যদি করা যায়, আল্লাহ বলে আমিও তোমাদেরকে জিকির করব। আর যদি ভুয়া জিকির করি, তা বলে যে আমি শয়তান নিযুক্ত করব। আর যদি সকাল সন্ধ্যা জিকির করতে হবে, সকাল জিকির করতে হবে। আপনি কোরআনের আয়াত পড়বেন, বুঝে বুঝে পড়ে তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, এগুলা উচিত। ঠিক আছে, তারপরে আমি এই কি করব, আমরা অন্যায় অপরাধ থেকে, ওই জন্য বলেছিলাম যে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো আমরা তালিকাভুক্ত করে তারপরে এগুলা প্রত্যেক মানুষের ঘরে টানিয়ে রাখা উচিত। প্রত্যেকটা মানুষের ঘরে এই যে আল্লাহর আদেশ নিষেধ, বিভিন্ন জায়গায় দেখি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো পড়ো, বিভিন্ন জায়গায় লেখা থাকে। হ্যাঁ, লেখা থাকলে সমস্যা নাই, আমি বিরোধিতা করব না, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ওইখানে লেখা উচিত ছিল মিথ্যা পরিহার করো, গীবত বলা বিরত থাকো, তারপরে ভাই ভাইয়ের সম্পদ ছেদ করিও না। লেখা উচিত ছিল যে অন্যের সম্পদ আত্মসাৎ করো না। লেখা উচিত ছিল কোরআনুল কারীমকে তোমরা কি স্বল্প মূল্যে বিক্রি করো না। লেখা উচিত ছিল যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। এইগুলো লেখা উচিত ছিল।
এখন এইটা বলবে যে এই তো এই বিশাল অন্যায় করে ফেলেছে, ঠিক আছে। এখন এই জন্য আমরা আসল চিন্তার ভিতরে নেই, ঠিক আছে। আর মনে করেন আল্লাহ তাআলা তো, যদি আমরা আসল চিন্তায় থাকি, আল্লাহ তাআলা খেলাফত প্রতিনিধি আমাদেরকে দান করবে। যতদিন না থাকবো ততদিন খেলাফত স্বপ্ন থেকে যাবে, ঠিক আছে। ইহুদিরা আমাদের উপরে রাজত্ব করবে যদি আমরা ভালো না হই, অথবা বিধর্মীরা আমাদের উপরে রাজত্ব করবে। আমরা বিভিন্নভাবে বলি ইহুদিরা এইটা করবে ওইটা করবে, বিভিন্ন রকমের কথা বলি, কিন্তু আমরা বলি না যে আমি সংশোধন না হলে, আপনি সংশোধন না হলে, আপনি যদি আপনার যে সম্পদের জাকাত রয়েছে, নিজের আত্মশুদ্ধির জাকাত রয়েছে, যা কিছু রয়েছে, এগুলো যদি থেকে বের হয়ে না আসেন, তাহলে আপনি শৃঙ্খল বেঁধে নিলেন ইহুদিদের দাসত্বের, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদেরকে চিন্তা আরো প্রখার করতে হবে, আল্লাহ স্মরণ আমরা সব সময় করব, ঠিক আছে। আরো কিছু কথা বলি এখানে। আল্লাহ মুনাফিক যারা মুনাফিক তাদের কথা বলেছেন, তারা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে। তাহলে আমরা নিজেদেরকে এটা মিলিয়ে দেখি যে আসলে আমরা কি কোন তালিকায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুক। আমাদের জানি শয়তান আমাদের অন্তর্ভুক্ত না হয়, আমরা জানি শয়তানের পথে না চলি, আমরা জানি শান্তির পথে চলি, আমাদের দ্বারা জানি কেউ কষ্ট না পায়। এটা সব সময় মনে রাখবেন। আমরা একটা কাজ করি কি, আমরা মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকি, এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছে। আপনি কোন দিকে যাবেন সব দিকে আল্লাহ বলে দিয়েছে, ঠিক আছে। বিপদে পড়লে আল্লাহকে খুব ডাকি, কিন্তু যখন বিপদ কেটে যায় তখন আল্লাহকে ভুলে যাই, আল্লাহর সাথে নাফরমানি শুরু করে দেই। আসুন আমরা সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, আল্লাহ তাআলার উপস্থিতি সবসময় কামনা করি, এবং তিনি যে আছে আমাদের সাথে এটা আমরা বিশ্বাস করে অন্যায় থেকে দূরে থাকি। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি, শেষ করতেছি।